নমস্কার, মাটি বানিয়ে থেকে আমি সুস্মিতা। আজকে যে জিনিসটা বানাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আর শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাতে হবে যে জিনিসটা কেমন লাগছে। প্রথমেই বলি, এটা কোনো জুয়েলারি বেস নয়, কারণ জুয়েলারি বেস এত বড় হয় না। একটা অন্য ধরনের জিনিস বানাচ্ছি, আর এটা নতুন প্রথম বানাচ্ছি। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। তার জন্য আমি একটা বড় একটা চাকতি মতন বানিয়ে নিয়েছি গোল করে। তারপরেতে এটা শুকিয়ে যাওয়ার পরেতে মাটিটা, তারপরেতে আমি এখানে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা একটু ড্র করে নিয়েছি। ড্র করে নিলে একটু সুবিধা হয় আর কি পেন্টিং করতে। আর আমি পেন্টিংয়ের ওপরে কাজ খুব একটা করি না, বলতে আমি যদি জুয়েলারি বানাই তো ওটার ওপরেই কাজ করতে করতেই সময় চলে যায়। ফেব্রিকের কাজটা যেগুলো অতটা করা হয়ে ওঠে না, তো পেন্টিংয়ের ওপর কাজ করা হয় না খুব একটা। তো এখানে আমি একটা লোটাসের ওপর ডিজাইন করেছি। আর এখানে আমি রঙটা অতটা ভাবনা চিন্তা করে করিনি। আমার মনে হয় যে পরপর রঙ করতে করতে যে এটার সাথে এটা ভালো লাগবে, সেরকমভাবেই রঙটা করেছি। পদ্ম ফুলটা গোলাপি কালারের ওপর রেখেছি। আর এখানে মনে হলো যে এখানটা ইয়েলো কালার দিলে ভালো লাগবে, সবুজ কালারের বর্ডার দিলে ভালো লাগবে, এরকমভাবেই করছিলাম। তারপরে নানান রকমভাবে অনেক কিছু চেঞ্জ করেছি। তারপরে যে আলপনাটা করছি, আলপনাটাও পুরোটাই মন থেকে মনে হলো এটা করলে ভালোই লাগবে, তো সেরকমভাবেই করেছি। আর এই কাজটা আমি অনেক দিন ধরেই করব করে করাই হয়ে উঠছিল না। মানে আমি বেসটা অনেক দিনই হলো বানিয়ে রেখেছিলাম, কিন্তু যেটার ওপর যে পেন্টিংটা করব সেটা আমার করাই হয়ে ওঠেনি। তারপরে তো দেখো এই সাইডটা গ্রিন কালার দিয়ে নিলাম। তারপরে দেখো ওটা সেই সবুজ কালারের বর্ডারটা দিয়েছিলাম। তারপরে মনে হলো এখানে একটু ব্ল্যাক কালার দিলে ভালো লাগবে, তো ফুটবে, সেরকমভাবেই করেছি। বললাম না, নানান ধরনের একটু একটু করে চেঞ্জ করেছি। তো এরকমভাবে চেঞ্জ করার পরেতে দেখো আমার যে জিনিসটা করেছি সেটা রেডি হয়ে গেছে। আর এর পেছন দিকে দেখো আমি যে রঙের যে বোতলগুলো হয় আর কি, সেটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিই, আমি ফেলি না কোনো কিছু। ওই রঙের বোতলগুলোকে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি। করে নেওয়ার পরে তো আমার একটা ছোট্ট টেবিল হয়ে গেছে। এটাতে আমি ঠাকুরকে সেবা দেবো বলে আমি টেবিলটা বানিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা বানাবো, আমার কার্তিক ঠাকুরের জন্য এই টেবিলটা বানিয়েছি। তো তোমরা জানিও যে এই ছোট্ট টেবিলটা কেমন লাগছে পেন্টিং করার পরে। আবারও দেখা হবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।